বন্ধু কেমন আছো? বন্ধু তোর গার্লফ্রেন্ড তো প্রত্যেকদিন রাতে বেলা আমার ফোন দেয় আর ওর লগে কথা কইতে কইতে আমি না প্রেমে পড়ে গেছি বন্ধু। তোরে ভুলে যা বন্ধু, ভুলে যা। গালি দিবি না কইয়া দিলাম, একদম গালি দিবি না কইয়া দিলাম। তুই সাত করে দিবি কইয়া দিলাম। তোর দেখতে যাবো না, যাও না, যা। ভালো লাগবে না। আমরা দেখতে দেখতে। আরে বিল্লা ভাই কোন ভাই? ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? এই তো আছি। আপনি যাবেন হয় নাই? না, যাবেন হয় নাই। উকিল চেঞ্জ করেন, হাইকোর্টে আপিল করেন, হয়ে যাব। কি মনে করাইলেন? এদরে আমার এক ছোট ভাই আছে কাবিলা, ওর সাথে দেখা করতে আইছি। আরে কাবিলা, পাশে সাথে না লম্বা মানুষ সামনে খাড়াই গিয়ে দিতেন গা। কই কাবিলা কই? এই কাবিলা, কাবিলা। কাবিলা, মনে কাবিলা, ও তো আস্তার বন্ধু। এই বন্ধু তুই কেমন আছো বন্ধু? আরে বেটা কাঁদতা সস্কা, এই কাবিলা। আরে বেটা কাঁদতা সস্কা। জেলখানা তো বেটা মাইছেন লাগা। আইসস কয়দিন আরাম আস কর। জেলখানাটা এনজয় কর, দেখবি ভালো লাগতাছে। ভালো লাগলে আর বাইরে যেতে ইচ্ছা করবো না। ওই বলে আমার এক ভাই ব্রাদার আছে পাগলা সুজন, ওর সাথে দেখা কইরা কবি তুই পাশার ছোট ভাই, দেখবি মাথায় তুলে রাখবো। বলছেন ভাইয়া পাগলা সুজন। আরে নাই মিয়া পাগলা সুজন। আরে আপনি ভালো করে এতে বাইর করেন। ওই বাসা বাইরেই বতো আইসে দুই দিন থাক না। আরে কি কইতাছিস না কইতাছিস? এই বেটা এই এবার আমি যে কাপড় চোপড় পাঠাইছি আর খাবার দাবার পাঠাইছি ওটা পাইছো? সব পাইছি সব পাইছি। শুভ তোরা আবার আমার আবার কিছু বলছিস না? না বন্ধু রে বন্ধু এই কথা আল্লাহ দয়া লাগে আমার কিছু কইছা। কই কিছু কইলে খবরদার আমার কিছু বলিছ আর ভাই কিন্তু শুনলে কবি কই গেল আমারে বন্ধু কই দিন। না 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 জীবন তোর আল্লাহ দয়া লাগে ভাইয়া যা ভাই আপনার জেল গেল তো বাইর করতে হবে। তুই আমারে বলিস আমি না ভাইয়া পড়ালেখা নিয়ে ব্যস্ত আছি এলা বলে কিছু করতে পারতেছে না ঠিক আছে নি? শুভ আর জেন্ড কি একদম বাইর কর বন্ধু। তুই নাবিলা লোকে যোগাযোগ কর টিয়া পয়সা যা লাগে তুই নাবিলারে কও কাগজ তুই টিয়া হইলো বন্ধু আর একদম বাইর কর বন্ধু। এই কাবিলা তুই টেনশন লইও না বেটা, মই দেখতেছি মই দেখতেছি। কি অবস্থা বাঁচি কি হইছে না মরে গেছি? না না বন্ধু বাইচে আছে, হসপিটাল আছে, তোর জামিন হইয়া যাইবে, তুই এগুলো লইয়া কোনো টেনশন করবি না বেটা। আরে দোস্ত আরে বেটা আবার কাঁদতাছে। ওই কাবিলা কেমন লাগতাছে? আমি তো মিস করতাছি। তুই যদি আরো কিছুদিন থাকোস মানে ছাড়তে যদি তোর আরো কিছুদিন দেরি হয় তাহলে আমি সরাসরি এসে দেখা করে যাবো রে, ভাই ব্রাদার সাথে ডাইরেক্ট পরিচয় করে দিব না। ভাইয়া আইতে করতে বইলো ভাই আমরা তো মনে করতেছেন জাদুঘরের ভিতরে আছি ভাইয়া আই তো জেলখানার ভিতরে। আরে বেটা এটা জাদুঘরই মনে কর। আল্লাহ মিয়া টিকিট আছে? টিকিট নাই? দুই দিনের খাবার চটনা দিত সব টিকিট বাইরে যাবে। তোর কাছে টিকিট নাই? তোর কাছে নাই? এই তোর কাছে নাই? দে পুরোটা দে বস। এই যে রুটি না রুটি খাম না বিস্কুট ডালা আরে ওরা কি করে? আয় বেটা কি গেল তুমি? হ্যাঁ এই কি গেল? এক নতুন এই নতুন না হ্যাঁ যাবো ফুরাইয়া সময় থাকতে নিয়ে দৌড় মার এটার বলে মামা ব্যাচেলার লাইফ পার্টি অন ডে অল নাইট। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম সালাম। তুই আছো কেমন? মুই আছি ঠিকঠাক, আপনি কেমন আছেন? হয় আমিও ভালো আছি। মগর বাসায় একটা ঝামেলা হয়ে গেছে। কা কি হইছে? না সেরকম কিছু না, ওই কাবিলা হঠাৎ করে একটু অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ কা কাবিলার কি হইছে? ওই জ্বর ঠান্ডা লাগছে আর কি একটু। তো মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা সবসময় মোর দেখাশোনা করে, মোর লেগে ফলমূল আইনে দেয়, মোরে স্যুপ আইনে খাওয়ায়, অনেক কিছুই করে।
কিন্তু মুই তো ওর লেগে কিছু করতে পারতেছি না, মোর দ্বারা টাকা পয়সাও নাই। তাই তুই আরে ফল ফ্রুট কিছু আজ না খাওয়া। আব্বা আপনি এগুলো কি বলতে আছেন? কাবিলার আম্মা তো কাবিলার দ্বারা টাকা পাঠাই, কিন্তু মুই যখন অসুস্থ হই তখন তো কাবিলা মোর পিছিয়ে টাকা পয়সা খরচ করে, মোর সেবা যত্ন করে। তো এখন ওই অসুস্থ হয়েছে, মোর টাকা পয়সা খরচ করা উচিত না? ওর সেবা যত্ন করা উচিত না? হয় বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তোরে আমি 200 টাকা পাঠাই দিতে আসি, কাবিলারে ফল ফ্রুট কিনে খাওয়া। মুই 200 টাকা দিয়ে তাহলে কি খাওয়াবো? এটা আপনি কি বললেন? লাগবে না, আপনার টাকা পাঠাতে হইবে না। সে তো কে, আপনি যদি মোরে টাকা পাঠান 2000 টাকা পাঠাইয়ে দিয়েন, না হলে পাঠানোর দরকারই নেই। আরে বেড়া কাবিলার কি বিয়ে লাগছে? 2000 টাকা দিয়ে হরবে কি? আব্বা আপনার টাকা পাঠাইতে হইবে না। আচ্ছা ঠিক আছে, চেতিস না, আমি 1000 টাকা পাঠাই দিতে আসি, টাকা দিয়ে কাবিলারে ফল ফ্রুট যা যা খাইতে মন চাই ওইগুলা কিনে খাওয়া। আর তুই কি পড়ালেখা করো ঠিক মতো? ঠিকঠাক মতো করি। এই টাকা যা পাঠামু এই দিয়া কলাম আবার মাল মূল কিনে খাইস না। আব্বা আমি ফোন রাখলাম, আসসালামু আলাইকুম। কাবিলার খবর কি? থানায় যাও নাই? থানাতে ছাড়াই লিয়া হো নাই? ছাড়াবো কেমতে? হ্যাঁ তো জেলে পাঠাই দিচ্ছে। কও কি? জেলে পাঠাই দিচ্ছে? তো তোমার না বড় বড় বন্ধু বান্ধব আছে, হ্যাঁ? তারপরে ধরো জেলেতে ছাড়াই লিয়া হো। আরে বড় বড় বন্ধু বান্ধবরা ধইরা কোনো ফায়দা হইব না, এর নামে মামলা হয়ে গেছে, বুঝা পারছো? এখন কোর্টে যাইতে হবো, কোর্টেতে জামিন করা, তারপরে আরে জেলেতে বের করতে হইব। হায় হায় হাই হাই করো না, দোয়া করো যে পোলাটার লোকের ক্যাচেল হয়েছিল হ্যাঁ যেন সুস্থ হয়ে যায়। হ্যাঁ যদি কিছু হয়ে যায় মানে মহিলা ডরে যদি যায় তাহলে বললাম কাবিলার খারার উপরে ফাঁস হয়ে যাবো গা। ইন্নালিল্লাহ, কও কি? আল্লাহ, কাবিলার যেন কিছু না হয় আর ওই পোলাও যেন বাইচা থাকে। হায় হায়, তাহলে তো জেলে যাওয়ান লাগে। কাবিলার লিগা খাওন দাওন রাইন্দা লিয়ে যাই, ওরে দেখে আহি জেলে। তুমি কি পাগল হইছো? ওই জেলের ওই পরিবেশের মধ্যে আমি তোমার লয়ে যাবো? আর আমারও তো ওই জেলখানা খুব টল লাগে, আমি যাওয়া পারবো না। তার সাথে একটা কাম করি, ওই যে ওই শুভ আছে না, এর কাছে আমি কিছু টাকা দিয়ে রাখি। হ্যাঁ কাবিলার যা খরচাপাতি আছে সারবো না, আর কিছু লাগলে তো চাইবো আবার। আর খোঁজ খবর লইতে আছি তো আমি, শুভর লোকের যোগাযোগ আছে তো আমার। কাবিলা পালা পোলাটা, এই যে হনো অত ভালো বলা কিন্তু কাবিলা আছিল না, বুঝছো? যদি অত ভালোই হইতো তাহলে জেল পর্যন্ত যাওয়ান লাগতো না। যাই হোক, জেলখানা একটা কি আমার। আল্লাহ, তুমি পোলাটিকে বাঁচাও। কি লেগে যে এই ক্যাচের মধ্যে জড়াইলো, কত বড় বিপদ এখন কত দেখি। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং।